এক লোক ডায়রিয়া হয়েছে বলে কাঁদে। কি হয়েছে? ডায়রিয়া। অথবা জ্বর হয়েছে এজন্য কাঁদে। ওনার কিন্তু ক্যান্সারও হয়েছে, এটা জানে না। যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার, যে ডায়রিয়া হয়েছে এটা ভুলেই যাবে। কথা কন। এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেঁদেছে, এতক্ষণ জ্বরের কারণে কেঁদেছে, এতক্ষণ হাঁপানির ব্যারামে কেঁদেছে, কিন্তু ওই লোকটার ক্যান্সারের রোগও ছিল। কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণ পথের যাত্রী। যখন ক্যান্সারের কথা সে জেনেছে, ওর যে ডায়রিয়া হয়েছিল ভুলেই গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর দিন হবে সেটা। কান সাফসাফা, লেভেল প্লেইং ফিল্ড, লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা। উঁচু নিচু নাই, কেউ কারো পরিচয় দিবে না। সেদিন হবে ফাইনাল খেলা। কি খেলা? চিল্লায় বলেন, আরো জোরে বলেন। ফাইনাল খেলা। ওই ফাইনাল খেলার বর্ণনা আল্লাহ কিভাবে দিচ্ছে শুনুন। আল্লাহ বলছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ নারুন হামিয়া। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ওই লোকটা আনন্দে থাকবে। ও আল্লাহ, আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও, আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই, তৌফিক দিও। পড়েন আমিন। সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন। কিসের পাল্লা? আমার নামে নাম। আমার নাম কি? পাল্লা বসাবে, ওটার নাম কি? কিন্তু এটা দাড়ি পাল্লা না, এটা কি না, ওটা নিক্তি পাল্লা। এটা কি পাল্লা? স্বর্ণকার কেউ আছেন? স্বর্ণের দোকানে চাকরি করে দিকে কেউ আছে? নাই। স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে, ওরা কি দাড়ি পাল্লা দিয়ে মাপে? নিক্তি পাল্লা। আপনারা নিমসারের মানুষ, এখানে মালামাল কেনা বেচা হয় খুব বেশি, আপনারা বুঝবেন ভালো। দাড়ি পাল্লা দিয়ে কি মাপে? লাউ মাপে, কদু মাপে, ডাইল মাপে, চাইল মাপে, আলু মাপে, পেঁয়াজ মাপে, ঠিক কিনা? তো দাড়ি পাল্লা দিয়ে যখন চাল মেপে দিলাম, চাল সামান্য 2-4টা বেশি গেল, আমার লস নাই, আমি দোকানদার। আর কম দিল যে নিতেছে, তারও তেমন লস নাই। কিন্তু আমি স্বর্ণের ব্যাপারী, স্বর্ণ কিনতে আসছে, স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায়, আমার ব্যবসা শেষ। আর যদি কিছু রেখে দেই, তাহলে ক্রেতার মারাত্মক লস, ঠিক কিনা? এজন্য স্বর্ণ দাড়ি পাল্লা দিয়ে মাপে না, এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে। সূক্ষ্মাতি সূক্ষ্ম ওজন করতে হয় সেখানে। এক কণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায়, এক কণা কমে গেলে দামও কমে যায়, ঠিক কিনা? আল্লাহ যে মিজান, মিজান আমরা বলি যে মিজানের পাল্লা, এটার মিজান শব্দের বহুবচন হচ্ছে মাওয়াজিন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সেদিন যার মিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তার আনন্দ আর দেখে কে? তার আনন্দ আর দেখে কে? সামনে থেকে এসে তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পার্টটা ভারী হয়ে যাবে, তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমলনামা দেয়া হবে। আল্লাহ, সেই কঠিন দিনে আমাদের বাঁচানোর কেউ নাই, তুমি আমাদের সবাইরে ডান হাতে আমলনামা দিয়ে দিও, আমাদের হিসাবটা তুমি সহজ করে দিও। পড়ে না আমিন। রোজ হাসরে হে আল্লাহ, আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। পড়েন পড়েন। রোজ হাসরে হে আল্লাহ, আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, তার আনন্দ আর দেখে কে? তার আনন্দ আর দেখে কে? وأما من خفت موازينه فأمه هاوية,
আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে, তার সেদিন বাঁচানোর কেউ নাই। আছে? চিল্লায় বলেন। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا। সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে নাকি? তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে। আমরা আমলনামা কোন হাতে চাই? সবাই কোন হাত দেখান, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে দিও। চিল্লায় পড়েন আমিন। যাদেরকে বা হাতে দেয়া হবে ওদের চিৎকার, আর আমাদের হবে ইনশাআল্লাহ সেদিন আনন্দ। ঠিক কিনা? দুনিয়ার বুকে কষ্ট করে যান, আখেরাতে আনন্দ আছে না নাই? আর দুনিয়ার বুকে মौज মাস্তি করে যায়, দাপট দেখায়, আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না নাই? বা হাতে আমলনামা দেয়া হবে। তখন তারা মৃত্যুকে ডাকবে। আল্লাহ বলবে তোর আমলনামা তুই পড়। কি কর? আমলনামা পড়া ছাড়া কোনো গতি নেই। কোরআনও শুরু হয়েছে ইকরা দিয়ে। কি দিয়ে? ইকরা মানে কি? পড়ো। আবার আখেরাতের কিতাবও শুরু হয়েছে ইকরা দিয়ে। ইকরা মানে কি? পড়ো। তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া। যখন সুস্থ আছেন পড়বেন, অসুস্থ হয়ে গেলে পড়বেন, বাড়িতে আছেন পড়বেন, গাড়িতে আছেন পড়বেন, অফিসে আছেন পড়বেন, অসুস্থ পড়বেন, সুস্থ পড়বেন, বিপদে পড়বেন, আপদে পড়বেন, পড়তে পড়তে মরবেন। পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার আছে না নাই? হুজুর মরার সময় আবার পড়বো কেমনে? মরার সময় পড়বেন লা ইলাহা মুহাম্মাদুর। পড়তে আপনারা হবে, বাঁচতে চাইলে মরার সময় পড়তে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বলবে নে, দুনিয়াতে অনেক আনন্দ করেছিস, অনেক দাপট ছিল তোর, অনেক ক্ষমতা, তোর ভয়ে এলাকায় কেউ কথা কয় নাই। এরকম আছে না নাই? পর এই নে তোর আমলনামা বা হাতে। আল্লাহ কয় লাগবে না। বলবে আল্লাহ লাগবে না, আমলনামার দরকার নাই। আল্লাহ বলবে দরকার আছে, নে তোর আমলনামা পড়। রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়, তুই তোর আমলনামা পড়। আমলনামা পড়ে নিজেই একটা নাম্বার দে। আমি আর নিজে নিজের নাম্বার দেয়া যায় না? পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো? বলা যায় না? যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর চেহারা দেখলেই বোঝা যায়। আছে না নাই? বের হয়েই বলে আমার এটা হয়েছে, এটা হয়েছে, সব হয়েছে, আমি 90 পাবো। আর যেটার কিচ্ছু হয় নাই, লাড্ডু গুড্ডু পাবে যেটা, ওইটাকে আমি কিচ্ছু পারি নাই, কিছুই লেখি নাই আমি, আমি পাবো লাড্ডু গুড্ডু। কি পাবো? আছে না নাই? আল্লাহ বলবে পড়, পরে তুই একটা নাম্বার দে। সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না। আল্লাহ বলবেন পড়। আল্লাহর আদেশ পেয়ে ভয়ের চোটে পড়বে। পরে দেখে হায় হায় আকাম কুকাম যা করছি দেই সব লেখা, সব লেখা, একটাও বাকি নাই। কারণ আল্লাহ বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন, যাররা যাররা, আমরা কি বলি? যাররা যাররা। যাররা জিনিসটা কি? শীতের দিনে টিনের ঘর, টিনের চাল আছে না আপনাদের? টিনের চাল যাদের আছে দেখবেন টিনের চালে ছিদ্র থাকলে ওটা দিয়ে সূর্যের আলো ঢুকে। ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে ওই ছিদ্র দিয়ে। ওইটার কাছে যাবে, দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায়। দেখা যায় না? ঘরের চারদিকে কোথাও এই ধুলিবালি নেই, কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে। ওইটার কাছে গেলে ধুলাবালি আছে না নাই? এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে যাররা। আরবিতে কি নাম? এই যাররা পরিমাণ ভালো করেছো এটাও দেখবা, যাররা পরিমাণ খারাপ করেছো এটাও দেখবা। ঠিক কিনা? এবার আমলনামা দেখে বলবে হায় হায় আকাম কুকাম যা করছি সব লেখা। ধর্ষণ করেছি লেখা আছে, টেন্ডারবাজি করলাম লেখা আছে, চাঁদাবাজি করেছি লেখা আছে, দাপট দেখিয়েছি লেখা আছে, অন্যের জমি অন্যায়ভাবে দখল করেছি লেখা আছে। আছে না নাই? মানুষ মারছি লেখা আছে, গুম করছি লেখা আছে, অন্যায় ক্রস ফায়ার লেখা আছে, সব লেখা আছে না নাই? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা
এটা আবার কেমন আমল নামা? ছোট ভালো বড় ছোট যা যে কোনো ধরনের আমল দুনিয়ার বুকে আমি করেছি সব আমল নামায় তুলে দিয়েছে কে? আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন, রাস্তায় দাঁড়িয়েছিলেন, একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে 14 গ্রাম কিভাবে যাবে, আপনি দেখাই দিচ্ছেন এই দিক থেকে গাড়িতে উঠলে এটা নিয়ে যাবে 14 গ্রাম, এটা মনে থাকবে না আমল নামায়? এত ছোট্ট কাজও থাকবে? জাররা 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 তুলে দিবে। সুবহানাল্লাহ পড়ে। অন্যায় ভাবে কাউরে গালি দিয়েছেন, মনে কষ্ট দিয়েছেন, ব্যথা দিয়েছেন, পরের বাড়ির আম চুরি করে খাইছেন, এটা নাই? আছে? জাররা জাররা। সে বলবে মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব? সব তুলে দিছে। এবার সে ফোন দিয়ে আটবে, দুনিয়াতে তো চাপাবাজি অনেক করছে, আজকে একটা চাপা মেরা দিই। বলবে আল্লাহ একটা কথা আছে। কি কথা? এই আমল নামা তো আমার না। কি বলবে? কত বড় ভালো মানুষ দেখছেন? কি বলবে? এটা আমার না। এর কারণ পৃথিবীতে অনেক মিথ্যা কথা কইছে। কি কইছে? পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে, খুনের আসামি মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস। আবার ফেরেশতার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি, এরকম আছে না নাই? তো ভাববে আজকে একটা মিথ্যা কথা কইয়ে দেখি না, লেট মি ট্রাই, একটু ট্রাই করি। বলবে আল্লাহ এটা আমি করি না, আমি ভালো মানুষ। আমি কি? আমি হাজী সাহেব। আল্লাহ এটা আমি করি নাই, ভুল করে তোমার ফেরেশতা আরেকজনের আমল নামা আমারে দিয়া দিছে। আমি করি নাই, আমি ভালো মানুষ। আমি কি? আমি হাজী সাহেব। আল্লাহ এটা আমি করি নাই, ভুল করে তোমার ফেরেশতা আরেকজনের আমল নামা আমারে দিয়া দিছে। নাউজুবিল্লাহ পড়বেন না? ফেরেশতারা ভুল করে, ফেরেশতারা ভুল করতে পারে। আল্লাহ বলবে এটা তোর আমল নামা, ও বলবে না আমার না। আল্লাহ বলবে তোর, ও বলবে আমার না। আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল নামা, কি হবে? সে বলবে আমি মেনে নিব। আল্লাহ বলবেন কেরামান কাতিবিন নামে আমার দুজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কয়েন